যেহেতু কেন্দা থানা আর ওই বড়বাজার থানা একটা ইয়া চলতেছিল, দ্বন্দ্ব চলতেছিল, ওটার জন্যই মানে কাড়া আমাদের লিখতে হবে বলছে কেন্দা থানা। তখন বড়বাজার কমিটি চাপে ধরলো যে মেলাটা ক্যান্সেল করতে হবে। বলি দাদা আমি তো ক্যান্সেল করতে পারবো না, তাহলে বড়বাজার কমিটি ক্যান্সেল করো। তো সেই কমিটি ক্যান্সেল করেছিল। আবার যেটা মানে আমাদের বড়বাজার বা এই কেন্দা যেটা আমাদের চলতেছিল ইউটিউবে দ্বন্দ্ব আর কি, সেই জিনিসটা ফয়সলা হয়ে গেল। আচ্ছা, কি ফয়সলা হলো? ফয়সলা হলো মানে এটা লড়াইটা হবে না। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আপনারা তো জানেন যেটা হচ্ছে বড়বাজার এবং কেন্দা থানার একটা বিশাল ভাইরাল ট্রেন্ডিং খেলা চলছিল, মানে আপডেটে আজকে জোড়া কনফার্মও ছিল, কিন্তু সেটা কারণবশত নানা রকম বিভ্রান্ত ঘটে যায় এবং শেষে ওটা নষ্ট হয়ে যায়। এবং তার সাথে একটু খানিকটা জড়িয়ে পড়েছিলেন এখানের যেটা গোলকিডির আসর। কীরকম সেটা আপনারা তো বুঝেছিলেন যে সেটা মানে অযোধ্যার দিক থেকে ক্যান্সেল একটা ভিডিও পাওয়া গেছিলো এবং আসর যেটা গোলকিডি হচ্ছিল সেটা বলছিল হবে কি। তো এইরকম অবস্থা এখন কি হচ্ছে সেটা কিন্তু আমরা নিখুঁতভাবে জেনে নেব। তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন এবং এই অযোধ্যার দিক থেকে যে মালিক যেটা জোড়া কনফার্ম হয়েছিল ওনাদের সাথে সরাসরি বক্তব্য তুলে দেবেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিসরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আজকে এখানে উপস্থিত হওয়ার কারণটা কি? উপস্থিত হওয়ার কারণটা হচ্ছে যেটা মানে আমাদের বড়বাজার বা এই কেন্দা যেটা আমাদের চলতেছিল ইউটিউবে দ্বন্দ্ব আর কি, সেই জিনিসটা ফয়সলা হয়ে গেল। আচ্ছা, কি ফয়সলা হলো? ফয়সলা হলো মানে এটা লড়াইটা হবে না ধরুন। আচ্ছা আচ্ছা, তারপরে আপনাদের কি হচ্ছে, আপনাদের যে খেলাটা আছে? আমাদের খেলা হবে। আচ্ছা, তো তাই আপনার যেটা আপনাদের জোড়া ছিল মানে বিপরীত পক্ষে সেটা তো ক্যান্সেলের বলে একটা ঘোষণা করেছিল। হ্যাঁ, ওটা খোকেনদা বলেছিল যে আমাকে দাদা দেখো থানা আসবো ওটা তো দেখো থানা থেকে বললে তো সহমত আমাকে দিতে হবে বা থাকতেও হবে। তাই বলছে একটু দাদা আমি ওদিকে ওদের সঙ্গে সহমত করলাম। তো যাই হোক, আপনাদের সাথে যেহেতু কথা বলছি দিয়েছি, আমি কাড়া কিন্তু লাগাবোই। তাতে আগে পরে হয়ে যেতে পারে। দেখো এই জেলা মানে থানা ভিত্তি যখনই হয়ে গেছে তখন সেটা তো বলছে আমাকে মানিয়ে নিতে হবে অবশ্যই। আমার ঘরে বলছে যে মানুষ মরে তো কে ফেলবে বলছে, ভাই ভাই না থাকলে যারা পাশে থাকবে তাহলে বলছে দেখো এটাই তো আমি ওই জন্য বলছি আগে গেলে বাধ্য। তো না, তবে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হচ্ছে সবসময় বাবু খোকেনদার যে না দাদা কাড়া লাগাবোই, আমি যাই কিছু কাড়া লাগাবো। কাড়া লাগাবো সেটা আগে পরে যাই হোক আগে, হ্যাঁ তবে কাড়া লাগাবো। যেহেতু আমি জবান করেছি, কথা দিয়েছি, কাড়া বলছি আমি লাগাবোই। আচ্ছা, বাহ, খুব ভালো বক্তব্য। কারণ যেহেতু অনেক লোকের অনেক আশা ছিল, তো আপনাদের এখন প্রাইজ কিরকম বা কোটা কাড়ার খেলা হচ্ছে সেটা আগে বলুন। প্রাইজ তোমার যা আগের বার্তা দেওয়া আছে ওই বার্তায় প্রাইজ ওইলাই থাকবে। খোকেনদার সঙ্গে 51,000 টাকা ভাগালে আর যেটা বাঁধলে সেটা ওইটা মানে যাই হোক ওটা আমরা বিবেচনা করি কাজ করা হবে। ওটা কোনো আমাদের নিয়ে গেলে কিছু পাবে কি, হ্যাঁ ওটা আমরা বিবেচনা করে কাজ করবো আর কি। যেভাবে যা হোক মানুষটাকে সম্মান করে আমরাও বিদায় করতে যেমন পারি। আচ্ছা, তো একটাই কি কাড়া থাকবে? কাড়া 3টে থাকবে। আর প্রাইজ থাকবে এটা 15। 2 নম্বরটা এই তারাপদ মাহাতো কি বলে জিতু জুড়ি, ওইটা থাকবে 2 নম্বরটা 15, 3 নম্বরে থাকবে 7,000। আচ্ছা, ওটা কার? তারাপদ, ওটা হার রঙে ওটা আর কি। ও হার রঙে। আচ্ছা, 15 একটা 7। আচ্ছা, তো ওগুলি জোড়া কনফার্ম হয়েছে কি? ওগুলো কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, ওটা আপনার 2 নম্বর কে পাচ্ছে? 2 নম্বর পাশে জনওড়ার কি নাম ওটা? শান্তি সিং সর্দার। আচ্ছা, জনওড়া। আর একটা বটে রঘুডি, আধার কার্ড তো নাই না এখন, ভুলে যাও সে আজকে একদিন তো নাম না। আচ্ছা, ওটা কি আর মুখস্থ থাকে বলুন না? তারপর একটা এরকম হ্যাঁ কেনা থানা রঘুডি আর বড়বাজার থেকে দুটো যাচ্ছে নাকি? না না, ওটা মানবাজার। জনওড়াটা মানবাজার। আচ্ছা, জনওড়াটা মানবাজার, মানে যাই হোক একটা নিজের থানা থেকে থাকছে। তো এই যে তাহলে এখন খেলাটা তো সফলতা হবে কি, তো মানে কবে হচ্ছে, মানে সেই দিনটাই থাকছে না ওটা হচ্ছে না? এটা দেখুন ব্যাপারটা হলো কি, আমাদের গত রাতে যখন আমরা একটা ইউটিউবের দিকে থেকে পাওয়া গেল খোকেনদার তরফ থেকে, তখন আমাদের বিয়াগর সামনে আছে যার কিনে আমরা বাঁশ টাঁশ খুঁটি নিয়েছিলি আর কি। ওর প্যান্ডেল তো সবকিছু চলছে না ওদের কাজ, তাহলে ওরা রাতেই মানে সবকিছু তাড়ি তুড়ি নিয়ে চলে গেছে। তাহলে ওই জন্য আমরা আলোচনা আগে করলাম যে এরকম দাদা দেখুন সঙ্গে সঙ্গে তো বেড়া করতে পারানো যাবে না, তাহলে 1-2 দিন তোমাকে সময় দিতে হবে, যদি কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে দিনটা ছিল 21 আষাঢ়।
এখন দিনটা কত হচ্ছে? 23 আষাঢ় 23 আষাঢ় মঙ্গলবার পড়ছি। আচ্ছা, মানে আপনার মাঝে একদিন থাকছে। হ্যাঁ, তখন বেড়াটা দিতে 22টা হবে না বলুন না? হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, এরপর আমরা কিন্তু কমিটির পক্ষ থেকে জানিয়ে নিলাম। এবারে কিন্তু আমরা বাইরের যেটা আছে, যেটা ওখানে নিয়ে যাবে আর কি, যে গোলকিটি আসর, তো উনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা আমার বলুন। নাম খগেন্দ্রনাথ মাহাতো, হ্যাঁ। গ্রাম অযোধ্যাডি, পোস্ট ফতেপুর সিন্দ্রি, থানা আচ্ছা। বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের আসর যেটা অযোধ্যাটি গ্রামে, যে কাড়াটা হয়তো আপনার কাড়াটা নাকি? হ্যাঁ, আমার কাটে। আচ্ছা, তো কি রকম মানে শর্তে জোড়াটা হয়েছে মোটামুটি? জোড়া কোনো শর্ত নাই, মানে প্রাইজ ট্রাইজের হ্যাঁ, এই ব্যাপারটা আর কি। প্রায় প্রায় 51,000 আছে, হ্যাঁ, বুঝলে। আর দাদাই বলেছে যে যা হোক যত কিছু পারো সান্ত্বনা টু দেওয়া যাবে গায়ে, দেওয়া যাবে হুম। আর কি। সম্মান আচ্ছা, সহ। খুব ভালো। তো এই যে আপনারা সেদিন যেটা একটা ভিডিও বেরিয়েছিল, যে একটা মানে কি বলবো, মানে ডিসমিস, মানে যেটা কি বলে, যে কাড়া নিয়ে যাব না আমরা, এরকম হ্যাঁ, এরকম ওটা বাড়াই ছিল ওই, যেহেতু কেন্দা থানা আর ওই বড়াবাজার থানা একটা চলতেছিল, দ্বন্দ্ব চলতেছিল, হুম ওটার জন্যই মানে কাড়া আমাদের লিখতে হবে বলছে কেন্দা থানা। হুম তখন বড়াবাজার কমিটি চাপিয়ে ধরলো যে আচ্ছা। মেলাটা ক্যান্সেল করতে হবে। হ্যাঁ, বলি তখন? দাদা আমি তো ক্যান্সেল করতে পারবো না, হ্যাঁ, তাহলে বড়াবাজার কমিটি ক্যান্সেল করো। হ্যাঁ, তো সেই কমিটি ক্যান্সেল করেছিল, আবার ওরাও ঘোষণা করে দিয়ে গেছে যে মেলাটা হবে। আচ্ছা, উনারে বলেছে মেলাটা হবে। হ্যাঁ, আচ্ছা, আর উনারে বলেছিল যে ক্যান্সেলটা ক্যান্সেল করেছে। করেছে। আচ্ছা, খুব ভালো। তো আপনারা বুঝতে পারলেন, তাহলে এখন আর তো মানে কাড়া এবারে নিয়ে যেতে আর তো কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা নেই, আর তো করবেন না যে কিছুদিন না। পরে যে ঘুরে না আমরা আর লিখবো না এরকম? আর কোনোদিনই হবে না। কারণ আমরা আগের ভিডিওটা তো আমরা শুনেছিলি যে আমার যে অবস্থা হোক আমরা কিন্তু কাড়া হাজির করব। কাড়া থেকে। তারপরে কিন্তু আমরা বের করে দেখেছি যে বলছে আর না, আমরা সেখানে কিন্তু যেতে পারছি না। দেখো আমি তো করি নাই, করেছি আমাদের না। কমিটি। এবার কমিটি দেখো এখন সন্তোষ ভাই বললোই হ্যাঁ, যে ঘরে যদি মানুষ মরে ফেলা বাক্যে, অবশ্য যা কোনো হোক, সুখ দুঃখ সেটা হ্যাঁ। পাশের লোকে বেশিটা বেশি উপভোগ হয়। করে। তাহলে আমাকে ওদের সঙ্গে থাকতে হবে, হ্যাঁ, ওদের কথা শুনতে হবে। অবশ্যই। তো এর পরবর্তী যদি এরকম সেরকম কিছু ঘটনা ঘটে যায় আর কি, তখন কি হবে? না, আর আর ঘুরবে কিনা, এত দ্বন্দ্ব শেষ হয়ে গেল। আচ্ছা, না বলি আর অন্য কোনো না, আর অন্য কোনো আসর? আর কোনো দ্বন্দ্ব থাকবে কি নেই। আচ্ছা আচ্ছা, মানে যাই হোক, মানে এবারে পৌঁছাবে নাই। হ্যাঁ, এবারে পৌঁছাবো। আচ্ছা, খুব ভালো। তো এরপরে আপনার মাঠ টাঠ দেখেছেন সব হ্যাঁ, কিছু? মাঠ তারা সব দেখি ক্লিয়ার, সব দিক ঠিক হয়েছে। সব দিকে ঠিক হয়েছে, মানে কাড়া এবারে পৌঁছাচ্ছে, তারা পৌঁছাচ্ছে আর ইয়ার মাঝে কোনো দ্বন্দ্ব থাকছে না, না। দ্বন্দ্ব আচ্ছা, থাকছে না। খুব ভালো। আপনারা শুনতে পেলেন যেটা এখানে সন্তোষবাবুর বক্তব্য এবং যেটা খগেন্দ্রনাথ মাহাতো মহাশয়ের বক্তব্য। তো এরপরে সুনীল সিং, ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার মেলা এই যে যখন ক্যান্সেল হয়ে যায়, যেটা বলছিল আর কি ওই দিক থেকে, তখন আপনাকে কিরকম লাগছিল বলুন? দেখুন, ওটা কি কম লাগবেন সেটা আপনি আমার থেকে ভালো জানবেন, কারণ আপনি তো মানে কি বলবো, পুরুলিয়া জেলায় বিভিন্ন কারণে বিভিন্ন অবস্থায় ভিডিও তো দিয়ে থাকেন। হ্যাঁ, অবশ্যই দিয়ে থাকে। তাহলে ওই ওই অবস্থায় আপনি ভাবি দেখুন কেমন থাকা যাবে। আর সেটা কারণ ধরুন একটা মেলা হতে গেলে অনেক রকম তো ইয়ার দরকার হয়, বহু আর রকম সেখানে মানে কষ্ট না করলে তো কার কেষ্ট মিলবে না। না। হুম। আচ্ছা আচ্ছা, তো দাদা আমাকে একটা জিনিসই বলেছিল, হ্যাঁ মানে যখন বলছে আমাদের ভাই দাদার মতন গল্প হয়ে যখন জোড়াটা কনফার্ম হয়েছে, হ্যাঁ, তো বলছে আমাদের লড়াই নিশ্চিত হবে কি, হবে কি? পাবলিককে লড়াই দেখাবে কি, দেখাবে কি? দেখাবে কি। আচ্ছা আচ্ছা, তাহলে তখন যেমন একটা কি বললো দুঃখজনক ঘটনা লেখানো ঘটে গেছিল বা ঘটে গেছিল। বেদনা পাইছিলেন, হ্যাঁ। তো এখন আবার বলছে না আমরা কিন্তু সেখানে পৌঁছাবো, তাহলে এখন আপনার কিরকম ফিল? এখন আপনার যা আগে ফিলটা ছিল হ্যাঁ, তার থেকে আরো দ্বিগুণ বাড়িয়ে গেল। দ্বিগুণ বাড়ে গেল। কারণ দাদা তো বলেছে হ্যাঁ, যে দর্শককে তো খেলা দেখাবই, অবশ্যই। আর দাদা দর্শককে দেখার জন্যই তো দাদার সাথে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আর উনাদেরও ইচ্ছা ছিল, হ্যাঁ। উনাদের যে অযোধ্যাটির উনাদের যারা ছিল গ্রামে হুম। যে কাড়াটা পরিচালনা করে, হুম। উনারাও আমাকে বার্তা দেয় হুম। যে কাড়া যদি লাগাবো ওইখানেই লাগাবো। ওইখানে লাগাবো। উনাদেরকেও আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, হুম। খুব ভালো। তো একটু নিয়ম কানুনটা একটু বলে দেন যে আসরের বাইরে ভিতরে লাগালাগির ব্যাপারটা। দেখুন, লাগিয়ে বাহার জুথায় হারাহারি হবে, হ্যাঁ, ওটার আমার দিক থেকে কোনো নাই। আচ্ছা হ্যাঁ, প্রায় দিয়ে দেওয়া হোক আচ্ছা, সম্পূর্ণ। সম্পূর্ণ। আচ্ছা, যদি ধরুন আপনার কাড়াটা হুম। ধরুন কি বললো তাড়িয়ে নিয়ে গেল, হুম। মাথায় দেয়নি আসরে, হুম। আর বাইরে মাথা দিয়েছে এবং আপনার কাড়া পরাজিত হয়েছে, কথার কথা হতে পারে, হ্যাঁ। তাহলে তখন কি হবে? মাথা দিয়ে হয়ে গেল, প্রায় দিয়ে দেওয়া হোক। আচ্ছা, কারণ বাইরেও যদি ইয়া হয় তাহলেও কিন্তু প্রায় প্রাইজ দিয়ে দিয়ে দেওয়া হোক। দাদার সাথে যেভাবে কথাটা হয়েছে, হ্যাঁ।
আমাকে তো কথাটা সেইভাবে রাখতেই হবে। অবশ্যই সেটাই কিন্তু পাবলিক জানার জন্য আমরা জানার কিন্তু তুলে ধরছি। হ্যাঁ, আর যদি ইন কেস আপনার কাড়ায় মাথা না দিল আসলে, যাই হোক দাদাকে তো কিছু তো একটা দিতেই হবে, আচ্ছা যদি আপনার কাড়ায় মাথা না দেয় তো হ্যাঁ। কিছু একটা দিবেন। দিতেই হবে। আচ্ছা আর গ্রামের কাড়া আশা করি মাথা দিবে কি, হ্যাঁ আশা করি তো সবাই মাথা জানে দিবে যে কি? গ্রামের কাড়া মাথা মাথা দিবে দিবে, কি, কিন্তু না দিলে কিন্তু ওইটা দাদাকে তখন কিছু একটা সম্মান। কিছু একটা সম্মান স্বরূপ দাদাকে তো বিদায় করতে হবে। আচ্ছা কারণ প্রতিটা আমার কাড়ার ক্ষেত্রে এরকম নিয়ম। না ও কাড়া তো বাইরের কাড়া, যাই হোক ওনাদেরকেও সান্ত্বনা যাই হোক একটা কিছু একটা দিবই, কিছু একটা কারণ দেয়া হবে। ওনারাকেও নিরাশ করবো না। হুম হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওনারাও যেভাবে মানে জোড়াটা করেছে, হ্যাঁ কারণ কারণ ওনাদের ইয়াতেও যাতে আমাদের ইয়াটা ঠিক থাকে। ঠিক থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ, আর তেমন আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। বর্তমানে কীরকম হচ্ছে, কোথায় কি আসরে কি মানে হচ্ছে, তার সমস্ত বিবরণ আপনারা কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে পেয়ে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।